ফরিদপুরের সালথায় প্রশাসনিক অভিযানের পরও কুমার নদী থেকে ফের অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলার খাটদিয়া বাজার এলাকায় সোনাপুর ও যদনন্দী ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া কুমার নদীতে এই ড্রেজার বসানো হয়েছে। এতে নদীর দুই পারে থাকা সড়ক চরম হুমকির মুখে পড়েছে। ফলে নদীর পার ভেঙে পাকা সড়ক ফাটল ধরার আশঙ্কা করছেন স্থানীয়রা। আজ শনিবার 19 এপ্রিল দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় খাটদিয়া বাজার এলাকায় কুমার নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন নাসির হোসেন নামে এক বালু ব্যবসায়ী। সড়কের উপর দিয়ে ড্রেজারের পাইপ স্থাপন করা হয়েছে, যেখানে কোনো সংকেত দেওয়া হয়নি। ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া বালু উত্তোলনের ফলে নদীর দুই পারে থাকা কোটি টাকার ব্যয়ে নির্মিত পাকা সড়ক ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়রা জানায়, সম্প্রতি কোটি কোটি টাকার ব্যয়ে কুমার নদীটি খনন করছে পানি উন্নয়ন বোর্ড। এরপরও ড্রেজার ব্যবসায়ী নাসির হোসেন গত 2 মাস ধরে কুমার নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। গত 6 এপ্রিল অবৈধ উপায়ে বালু উত্তোলন করার সময় অভিযান পরিচালনা করে তার ড্রেজার মেশিন অকেজো ও পাইপ ভেঙে দেয় উপজেলা প্রশাসন। তবে অভিযানের কিছুদিন পার না হতেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই একই স্থানে পুনরায় বালু উত্তোলন শুরু করছে নাসির। ড্রেজার মেশিন মালিক নাসির হোসেন বলেন, সবাইকে ম্যানেজ করেই কুমার নদী থেকে ফের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করছি। মাত্র কয়েকদিন বালু উত্তোলন করে বন্ধ করে দেব। এই নিয়ে লেখালেখি করে লাভ হবে না। সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বালি বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। কিছুদিন পূর্বেও ওইখানে অভিযান পরিচালনা করা হয়েছিল, আবারও অভিযান পরিচালনা করা হবে।